স্কুলে পড়ো? কোন সুধাংশুদা আমাদের গ্রামের লেগে অনেক উন্নয়ন। সুধাংশু রায় অনেক উন্নয়ন। প্লাস হচ্ছে আমাদের পাড়ার দুটো সদস্য আছে, প্লাস ওই পাড়ার একটা সদস্য আছে, 3টে সদস্যকে বলা হয়েছে, তারা কোনো ভূক্ষেপ করছেই না। প্রশাসনকে কি বলবো, প্রশাসন দেখে চুপচাপ আছে, যেটা করলে ভালো হবে সেটা করবে। মারতে পারি আমি, আমাকেও মারতে পারে। প্রচণ্ডই অসুবিধে, প্যাসেঞ্জার তো দূরের কথা, একটা পেশেন্ট নিয়ে যায় চলাচল করা যাবে না। এইচএসসি হাবিব মিডিয়া ও শেয়াগালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক শ্রীরামপুর থানার অন্তর্গত পেয়ারাপুর পঞ্চায়েত এলাকায়। এখন আমি উপস্থিত আছি যে মাস্টার যে মেডিকেল, ঠিক মেডিকেল হলের সামনে আছি। এই যে এলাকায় দেখতে পাচ্ছেন, এই এলাকায় যে শ্রীরামপুর থেকে 31 নম্বর রোড জাঙ্গিপাড়া যাওয়ার রাস্তা, জনবসতি এলাকায় প্রতিদিন দুর্ঘটনার মুখে পড়তে হয় পথ চলতি মানুষকে। এই এলাকা দিয়ে যখনই যায় প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট একটা না একটা ছোটো মোটো হয়েই আছে। কখন লোকের হাত কাটছে, পা কাটছে, কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে। কোনো কাস্টমার যদি দোকানে মানে ওষুধ কেনে বা কোনো মুদিখানায় যান, সেখানে পাথর ছিটকে লেগে দোকানের কাঁচ ভাঙতে কাস্টমারের গায়ে কাদা লাগছে। এই যে বাচ্চারা যে স্কুলে যায়, যেতে পারে না, টোটো পাল্টি খেয়ে যায়, খুবই অসুবিধা হয় এখানে এই এলাকার মানুষের। তাই এলাকার মানুষ বা পথ চলতি মানুষ কি বললেন মিডিয়ার মুখোমুখি, তা আপনাদের দেখাবো বা শোনাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। রাস্তার অবস্থা কি বলবেন? রাস্তার অবস্থা খুবই জঘন্য, মোটামুটি খারাপ। এই রাস্তা বহুত দিন ধরেই খারাপ। এই রাস্তাতে চলতে গেলে আমাদের বহুত অসুবিধে হচ্ছে। যাতে তাড়াতাড়ি একটু ঠিকঠাক করে দেয় সেই ব্যবস্থা করতে বলুন। মাস এই অবস্থা ভেঙে পড়ে আছে। তো দীর্ঘদিন সদস্যদের জানাচ্ছি, সদস্যরা উপরমহল জানাচ্ছে, তারপরেও রাস্তাঘাট হচ্ছে না। এই নিয়ে আপনাদের ডেকেছি দেখাবার জন্য যে এই পরিস্থিতি হয়ে আছে, রাস্তাঘাট যেরকম ভাঙা পড়ে আছে, প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট হতে রয়ে যাচ্ছে, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতি হয়েছে। গাড়ি নিয়ে আসছেন, কি অসুবিধা হচ্ছে কি? রাস্তা তো বেহাল, ঝাঁকাড়ির পোল থেকে আপ টু বেলুর মোড় পর্যন্ত, যে ও রাস্তা দিয়ে হেঁটে চললেই বুঝতে পারবেন যে রাস্তার কি পরিবেশ তৈরি আছে। এটা বলার দরকার লাগবে না। প্রচণ্ডই অসুবিধে, প্যাসেঞ্জার তো দূরের কথা, একটা পেশেন্ট নিয়ে যায় চলাচল করা যাবে না যা অবস্থা। দীর্ঘদিন হয়ে যাচ্ছে, তো প্রায় 6 মাসের ওপরে হয়ে গেছে, রাস্তা খারাপ হয়ে গেছে। এখানে অসুবিধার মধ্যে আছে, সরকারি কর্মচারীরা যাচ্ছে আসছে দেখছে, তবুও তো কিছু প্রতিবাদ বলার কেউ নেই। রাস্তা প্রচুর খারাপ, প্রচুর গাড়ি চালানো যায় না। রাস্তাদিন এই অবস্থা আছে অনেক দিন, আমি তো 6 মাস দেখছি এইরকম পড়ে রয়েছে। আরও আগে অনেক রাস্তা খারাপ, পিছন দিকে গেলে খারাপ, আগে গেলেও খারাপ। আমরা তো রাস্তা বেহাল অবস্থা, রাস্তা অনেক জায়গায় খারাপ, গাড়ি চালানো যায় না, গাড়ি লিক হয়ে যায়। প্রশাসনকে কি বলবো, প্রশাসন দেখে চুপচাপ আছে, যেটা করলে ভালো হবে সেটা করবে, যেন রাস্তা ভালো হয়। হ্যাঁ, আমাদের গাড়ি নিয়ে যাতায়াতের বহুত অসুবিধে হয়। অ্যাক্সিডেন্ট হতে বেঁচে গেছে সেদিনকে রাত্রিরে দেখা যায়নি, অ্যাক্সিডেন্ট হতে বেঁচে গেছে। বাকি রাস্তা অনেক খারাপ, আমাদের প্রচুর অসুবিধে হচ্ছে। অ্যাক্সিডেন্ট হতে পারে, লোককে মারতে পারি আমি, আমাকেও মারতে পারে অবশ্যই। এই জন্য আমাদের প্রশাসনের দরকার। কতদিন এই অবস্থায় আছে, বেহাল অবস্থা? প্রায় দীর্ঘ 8-9 মাস হবে। আমাদের এখানে এই মেডিসিনের সামনে দোকান, হ্যাঁ, মাস্টার মেডিকেল হল, আর বাচ্চারা যখন কাস্টমাররা আসছে তাদের পাথর ছিটকে এসে লাগছে। প্লাস হচ্ছে এত জল হয়ে যাচ্ছে, সেই জলগুলো ছিটকে কাস্টমাররা ভর্তি করে দিচ্ছে এবং দোকানের কাঁচ পর্যন্ত ভেঙে গেছে একটা। প্লাস আর 2-3টে কাস্টমারের তো প্রায় আঘাত অনেকবারই হয়েছে। তারপরে কাস্টমারদের পোশাক নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ। আর এই প্রশাসনকে বলা হয়েছে, প্লাস হচ্ছে আমাদের পাড়ার দুটো সদস্য আছে, প্লাস ওই পাড়ার একটা সদস্য আছে, 3টে সদস্যকে বলা হয়েছে, তারা কোনো ভূক্ষেপ করছেই না। ওনারাও বলছে জমা দিয়েছি, কোনো প্রশাসনও আসছে না, কোনো
মানে আমাদের পিডব্লিউ থেকেও কোনো কাজ করছে না। সেই জন্যে এটা যাতে রাস্তাটা ভালো হয়, প্রশাসনকেও আবেদন করছি এবং পিডব্লিউকেও আবেদন করছি, বারবার করছি, এখনও করছি, যেন এই রাস্তাটা ভালো হয়ে যায়। আপনার নাম? আমার নাম শেখ নুর ইসলাম, মাস্টার মেডিকেলের মালিক। দীর্ঘদিন দীর্ঘ 8 থেকে 9 মাস দেখছি এই রাস্তা আমরা চলাচল করি, বেহাল অবস্থা। কি বলবেন এই রাস্তা নিয়ে? এই রাস্তা নিয়ে তো সব জায়গায় আমাদের পেয়ারাপুর পঞ্চায়েতে সব জায়গায় আমরা কাগজ জমা করানো হয়েছে আমাদের গ্রামের সদস্য দিয়ে। তো কাগজের পিটিশনটা আমার কাছে আছে, সদস্যের সাথে আমার তর্কতর্কি হওয়ার পর পিটিশন আমাকে দিয়েছে যে তুই আমাকে উল্টো পাল্টাভাবে বলছিস, তো আমার কাছে সবুতটা দেখ আমি জমা করেছি কি না। আমার এখানে মেডিকেল মাস্টারদা আছে, আর সামনে রাস্তা পরিষ্কার বেহাল। আমাদের গ্রামের যে মিল্কি বাদামতলা মোড়ের মাথাটায় আমারও দোকান আছে মুন্না স্টোর বলে, ওখানেও হাল রাস্তা খারাপ। এই জন্য আখ্যা দিল্লি রোড থেকে আমাদের ঝ্যাঁকারি পোল পর্যন্ত রাস্তা খারাপ। আনেওয়ালা টাইমের জন্য দুর্ঘটনা ঘটছে বা আনেওয়ালা টাইমে বড় দুর্ঘটনা ঘটবে। এই জন্য প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি আমি আমাদের সরকারের কাছে যে ইমিডিয়েটলি রাস্তাটা যেন ঠিক করা হয়। আর আমাদের যে এখানে বিধায়ক সাহেব আছে, আমাদের যে এখানে আছে, তিনাকে সেই একবারই দেখতে পেয়েছিলাম যে ভোটের সময়, তারপর দাদা কোনো খোঁজ নেয়নি। এইখানে আমাদের পেয়ারাপুরে আমাদের একটা দাদা আছে, তিনি ভালো, যখনই ডাকি তেনাকে পাই। সেটার নাম হচ্ছে সুধাংশুদা। আমাদের গ্রামের লেগে অনেক উন্নয়ন, সুধাংশু রায় অনেক উন্নয়ন করেছে দাদা আমাদের, আর আমাদের পাশে থাকে সব সময়। রাস্তার নিয়ে কিছু বলেছেন? রাস্তার লেগে আমাদের সদস্য বলেছে যে ওনাকে লিখিতও দিয়েছে কাগজ, সেটা আমার কাছেও আছে। তেনার থেকে তর্কতর্কি হয়ে আমাকে দিয়েছে যে তুই মিথ্যে কথা বলে আমাকে উল্টো পাল্টা বলছিস। কেন আমার গ্রামের বাচ্চা যদি কোনো নষ্ট হয়, আমার গ্রামের বাচ্চা যাবে, দুর্ঘটনা ঘটলে। এই পথ চলা রাস্তা, একটা আনজান লোকের যদি কিছু হয়ে যায় সেটাকে নিয়ে ছোটাছুটি করতে হবে আমাদের। তার আগে রাস্তার যাতে অফিসিয়াল স্কুলের বাচ্চারাগুলো ঠিক মতনভাবে এখান থেকে পথে চলাচল করতে পারে না। এই বৃষ্টির সময় জলের সময় পুরো জল জমে যায় মাস্টারদার সামনে, জলটা ছিটকে দোকানে আসে, পাথর ছিটকায়। এই মাস্টারদা মেডিকেলে অনেক কিছু বলে মাস্টারদা, বাচ্চাগুলোকে কীভাবে সাইড হবে না হবে মাস্টারদা একটু হাত ধরে করে দেয় বাচ্চাদের। এর বেশি আর কি করবে? এনাদেরকে না যদি বলে কাজ হয় তাহলে আর কিছু করার নেই। আমাদের পিটিশন জমা করানো আছে। গাড়ি যাচ্ছে বলুন। রাস্তার এই যে অবস্থাটা দেখুন, টোটো যাচ্ছে, জল ছিটকাচ্ছে, গর্ত হয়ে আছে, এটা ওপেন তো দেখাচ্ছি। এগুলো 1 হাঁটু জল হয়ে গেছে এখানটাতে অলরেডি। রাস্তা অবস্থা পুরো খারাপ, টোটো উল্টে গেছে 2-3 বার। এখানে আয়ে দিন টোটো উল্টাচ্ছে, টোটো অ্যাক্সিডেন্ট করছে নিজেদের মধ্যে, বাইক অ্যাক্সিডেন্ট করছে, বাইকে পড়ে আছে, জল জমে গেছে, এখন কিছু না কিছু দুর্ঘটনা ঘটবেই। কেন সে মাগলা মানুষ তো জানে না যে কতটা জল আছে না আছে, সে তো গাড়ি নিয়ে আসছে রোডে। আবেদন রইল যে ইমিডিয়েটলি রাস্তাটা যাতে কী দুর্ভাবে ঠিক করা হয়, সেই কাজটা অবশ্যই যেন করে। আমরা গ্রামবাসী মিলে তার কাছে ধন্যবাদ জানাবো ইমিডিয়েটলি। এটা হচ্ছে শ্রীরামপুর থেকে 31 রোড, যে জাঙ্গিপাড়া যাওয়ার রোড। এই রোডটা দেখতে পাচ্ছেন, রাস্তার একেবারে বেহাল অবস্থা। গাড়ি কীভাবে যাচ্ছে, খুবই অসুবিধার মধ্যে গাড়িগুলো যাচ্ছে। বেহাল অবস্থা, রাস্তা সত্যি বেহাল অবস্থা। বহুদিন কেন মাসের পর মাস কেটে গেল, এই রাস্তাটা এমন হয়েছে টোটো উল্টে যাচ্ছে এবং বাচ্চা সমেত একজন একটা টোটো উল্টেছে এবং সামনেও তাই একটা ইঞ্জিনম্যান উল্টে তার পা পর্যন্ত ভেঙে গেছে। মানে এইরকম অবস্থা এই রাস্তাটার। আর বৃষ্টি হলে তো দেখতেই পাচ্ছেন একদম পুরো জলে থই থই হয়ে গেছে। অন্য জায়গাকার টোটো এলে উল্টে দিচ্ছে, পুরো প্যাসেঞ্জার সমেত উল্টে দিচ্ছে। না, বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়া, তো মানে স্কুলে গিয়ে কিছুদিন আগেই অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। কিছুদিন আগেই এখানে অ্যাক্সিডেন্ট হলো, বাচ্চাকে নিয়েই উল্টে গেছিলো টোটো। প্রশাসনের কাছে কি আপনি আবেদন রাখবেন? প্রশাসনের কাছে আবেদন যে এটা ইমিডিয়েট দেখার, এই রাস্তাটা যতগুলো গর্ত আছে, বড় বড় আছে, ইমিডিয়েট দেখার। আর বড় বড় যেন গাড়ি চলাচলটা যে একটুখানি অন্তত মার্জিত করে, যে এমনকি টোটো চলাচলের সময়, লোকাল লোক চলাচলের সময় যেন বড় গাড়ি না চলে, এটা হচ্ছে দেখার। কোন জায়গায়? শ্রীরামপুর। তোমরা কোন স্কুলে পড়ো? মিল্কি বাদাম